আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমাদের কথা দিয়েছিলাম যে কম্প্রিহেনশন, তোমাদের পেসের যে কম্প্রিহেনশন গুলো সেগুলো ধারাবাহিকভাবে আমরা তোমাদের ক্লাস নেব, যাতে তোমরা এডমিশন টেস্টে এখান থেকে 2 থেকে 3টা নাম্বার ইজিলি তুলতে পারো। যেহেতু 4টা থেকে 5টা থাকবে, যদি তুমি একেবারে নাও পারো কিভাবে তুমি এখানে আনসার করবে সেগুলো কিন্তু আমরা বিষয়ে কথা বলবো। তো আজকে তোমাদের কম্প্রিহেনশন 1 দেখানোর চেষ্টা করবো। জাস্ট তোমাদের বলবো প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যাতে তোমরা এগুলো ভিডিও সকলে পেয়ে যাও, বুঝছো? তো এখানে দেখো কম্প্রিহেনশন যখন বেসিস তোমরা কি করো কমপ্লিট করবা বা কম্প্রিহেনশনটা তোমরা সমাধান করবা, এখানে কয়েকটা বিষয়কে আমি প্রথমে দেখো আন্ডারলাইন করে ফেলছি। সেখানে কি কি বলা হয়েছে কয়েকটা বিষয়কে আমি যদি এখানে একটু বলি, আমি যদি এখানে দেখাই তাহলে প্রথমটা বলছে কি পয়েন্ট, অর্থাৎ একটি যখন কম্প্রিহেনশন তুমি যখন সমাধান করবে তোমাকে অবশ্যই কি পয়েন্টটা জানতে হবে, অর্থাৎ কি চাইছে। অর্থাৎ তোমাদের 5টা প্রশ্ন থাকে, সেই 5টা প্রশ্নকে আমি বলি কি পয়েন্ট। 5টা প্রশ্ন তোমাকে প্রথমে দেখে নিতে হবে। 2 নাম্বার কি পেসেস মার্ক ও নাম্বার, অর্থাৎ পেসেসের যে নাম্বারগুলো রয়েছে সেগুলো তুমি হাইলাইট করবে, অর্থাৎ তুমি একটা ফোঁটা দিয়ে দিবে যে কোন কোন প্রশ্নতে চাইছে। অর্থাৎ যখন তুমি কি পয়েন্ট অর্থাৎ প্রশ্নগুলো পড়লা তখন কিন্তু তুমি দেখতে পারবা যে পেসেসের কোথা থেকে আসলো। তো ওইখানে তুমি যে একেবারে একেবারে অনেক দাগ দিতে পারবে না, তাহলে এক্সপেল হয়ে যাবা। জাস্ট একটা টিপ দিয়ে রাখবা। পরটা কি বলছি, সমার্থক বা বিপরীত আনসার পেসেস অনুসারে করা। অবশ্যই এন্টোনিম সিনোনিম ওইখানে যেটা থাকবে ওইটার অনুযায়ী যে সবকিছু দিবা, এরকম করলেও কিন্তু হবে না। এটা কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ পেসিসে কোনটা চাইতেছে সেটার উপর নির্ভর করবে। দেখো আমরা একটা পেসেজ দেখানোর চেষ্টা করবো, এর আগে আমরা কিছু বিষয় দেখি। দেখো এখানে আমি কি পয়েন্ট কোনটাকে বলি, দ্য পেসেজ ইজ অ্যাবাউট, এই পেসেজ কি সম্পর্কে বলা হয়েছে, এটা একটা কি পয়েন্ট। দ্য পেসেজ সাজেস্টেড, এই পেসেজ কি সাজেস্ট করেছে, কি তুলে ধরছে। পরে দেখো বাই দ্য কগনিটিভ এলিমেন্ট অফ আওয়ার ব্রেইন দ্য পেসেজ সাজেস্ট, এখানে কগনিটিভ বলতে কি জ্ঞানীয় যে উপাদান আমাদের ব্রেইনের, এখানে পেসেজ কি সাজেস্ট করছে, এগুলোকে বলা হয় কি পয়েন্ট। বুঝতে পারলাম? তো আমরা যেটা করবো যে প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের এটাকে একেবারে যে 10 মিনিট 30 মিনিট এরকম না, মনে রাখিও সবসময় যখন কম্প্রিহেনশন সলভ করবে তোমাদের যেটা করতে হবে অবশ্যই এটা লাস্টে সমাধান করবে। আবার বলতেছি, কম্প্রিহেনশন সলভ করার জন্য তোমাকে প্রথম যেটা করতে হবে এটা লাস্টে সলভ করবে। আচ্ছা আমরা প্রথমে একটু পরে দেখি। দেখো কি বলছে, while many theories have been proposed about the function of dream, আমাদের মস্তিষ্কের জ্ঞানীয় যে উপাদানগুলো রয়েছে এগুলো কি করে, আমাদের কি করে বলো। যদিও স্বপ্নের কার্যকারিতা সম্পর্কে অনেক তথ্য প্রস্তাব করা হয়েছে, while many theories have been proposed about the function of dream, অর্থাৎ যদিও স্বপ্নের কার্যকারিতা সম্পর্কে অনেক প্রস্তাব করা হয়েছে, কিন্তু কি হয়েছে, no consensus has emerged। কনসেনসাস অর্থটা তুমি লিখে রাখো। কনসেনসাস অর্থ কি বলো, ঐক্যমত পোষণ করে নাই কেউ, ঐক্যমত পোষণ করে না কেউ। ইমার্স অর্থ কি উদিত হওয়া, অর্থাৎ এখনো সকল গবেষকের মধ্যে সকলের ঐক্যমত উদিত হয় না। ইমার্স মানে কি উদিত হওয়া বা বহি প্রকাশ করা, এটাকে কিন্তু বোঝানো হয়। পরে কি বলছে, কনসিডারিং দ্য টাইম, কনসিডারিং টাইম মানে কি সময়ের বিবেচনায়, কি সময়ের বিবেচনায়, যেটা কনসিডারিং মানে কি বিবেচনায়, উই স্পেন্ড ইন দ্য ড্রিমিং স্টেট, যখন আমরা কি স্বপ্নের গুড়ে থাকি, কি স্বপ্নের রাজ্যে থাকি, অর্থাৎ যখন আমরা ঘুমাই সেটাকে বোঝানো হয়েছে। দ্য ফ্যাক্ট ডেট, বুঝছো, দ্য ফ্যাক্ট ডেট যে সত্যটি, যে বিষয়টি হচ্ছে, এখানে দেখো বলছে দ্যাট রিসার্চার ডো নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিম মে সিম বাফলিং, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারে না এখনো কোনো গবেষক, অর্থাৎ গবেষকরা এখনো স্বপ্নের যে উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু বার করতে পারে নাই। তো আমরা এখানে মেন বিষয়টা একটু যদি থিম বুঝি তাহলে কি স্বপ্নের মেন উদ্দেশ্য এখনো কোনো গবেষকরা বার করতে পারে নাই, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। আচ্ছা এখানে একটা তোমাদের বাফেলিং অর্থটা মনে রাখতে হবে, বিস্ময়কর, বিস্ময়কর বা বিভ্রান্তিমূলক, অর্থাৎ এই স্বপ্ন নিয়ে এখনো সকলে কিন্তু বিস্ময়কর অবস্থা রয়েছে, বিভ্রান্তিমূলক অবস্থার মধ্যে রয়েছে। বুঝতে পারলাম? পরে কি বলছে, হাউ এভার, যাই হোক নাকি, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, এটা এটা কি এটা বিবেচনা করার গুরুত্বপূর্ণ যে সায়েন্স ইজ স্টিল আনরেভিলিং। আনরেভিলিং মানে কি উদ্ঘাটন করা। এখনো কোনো বিজ্ঞানী, এখনো কোনো বিজ্ঞান কি করতে পারে না, এই স্বপ্ন সম্পর্কে এখন উদ্ঘাটন করতে পারে না দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ দ্য স্লিপ ইটসেলফ, অর্থাৎ যখন আমরা ঘুমাই সেখানের যে মেন উদ্দেশ্য, স্বপ্নের যে মেন উদ্দেশ্য, সেটা কিন্তু এখনো কোনো গবেষকরা তুলে ধরতে পারে নাই। আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু করবো আর কি, আজানের পর আমরা আবার শুরু করবো। আচ্ছা আমরা আজানের কারণে আমাদের এটা স্টপ করেছিলাম। তো আমরা পরবর্তী কি বলা হয়েছে আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নাই। জাস্ট
আপনারা আমাদের সাথে থাকো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? এখানে আনরেভিলিং উদ্ঘাটন করতে পারে না দ্য এক্সাক্ট পারপাস অফ ফাংশন অফ কি স্লিপ ইটসেলফ, অর্থাৎ যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের যে কি হয়, অর্থাৎ স্বপ্নের যে আসল উদ্দেশ্য সেটা কিন্তু এখনো কোনো গবেষক উদ্ঘাটন করতে পারে না। এখানে কিন্তু এটাই বলা হয়েছে, দেখছেন? সাম রিসার্চার সাজেস্ট দ্যাট ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস, অর্থাৎ কি স্বপ্নের কি আসল কোনো উদ্দেশ্য নাই বা স্বপ্নের কোনো বাস্তবিক উদ্দেশ্য নাই। কিন্তু হোয়াইল আদার্স বিলিভ, কিন্তু অন্যরা বিশ্বাস করতেছে বা অন্য গবেষকরা বিশ্বাস করতেছে যে ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল ওয়েলবিং, অর্থাৎ কি বলছে, অন্যরা বিশ্বাস করে স্বপ্ন দেখা মানসিক, শারীরিক এবং কি আবেগীয়ভাবে এটা কি অপরিহার্য, অর্থাৎ স্বপ্নটা আমাদের শরীরের জন্য, আমাদের আবেগীয়ভাবে, আমাদের মানসিকভাবে এটা খুবই অপরিহার্য, ওয়েলবিং অপরিহার্য। সাম রিসার্চার সাজেস্ট দ্যাট, কিছু গবেষক কি করে সাজেস্ট করে, কি করে পরামর্শ দেন, সাজেস্ট হচ্ছে কি পরামর্শ দেন, ড্রিম আর সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন সিগন্যাল জেনারেটেড বাই দ্য ব্রেন ডিউরিং স্লিপ, অর্থাৎ এখানে কি বলা হয়েছে, গবেষকরা পরামর্শ দেন যে ঘুমের সময় মস্তিষ্কের দ্বারা যে উৎপন্ন সংকেতগুলো একটি বিষয়গত ব্যাখ্যা, অর্থাৎ স্বপ্নের মেন বিষয়টা কি, স্বপ্নটা কি একটা সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, অর্থাৎ কি বিষয়গত ব্যাখ্যাকে আমরা কিন্তু স্বপ্ন বলতে পারে। ড্রিম আর নট মিনিংলেস, স্বপ্ন কখনোই কিনা অর্থহীন না। ইনসিস্টেড মানে পরিবর্তে ডিউরিং দ্য ড্রিম ড্রিমস ড্রিমস দ্য ওয়াইট করেন, একটু আমরা এখানে চলে আসি, ড্রিমস দ্য কগনিটিভ এলিমেন্ট ইন আওয়ার ব্রেন প্রোডাক্টস নিউ আইডিয়াস, অর্থাৎ আমাদের কি বলা হয়েছে, আমাদের মস্তিষ্কের যে জ্ঞানীয় উপাদান নতুন ধারণা তৈরি করে। তাহলে আমাদের মস্তিষ্কের যে জ্ঞানীয় উপাদানগুলো রয়েছে, কগনিটিভ এলিমেন্টগুলো রয়েছে, সেগুলো আমাদের কি নতুন ধারণা তৈরি করে। আচ্ছা, একটু কথা বলে নেই, যাদের স্বপ্ন জিএসটি, আরইউ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আমাদের এখানে পড়তে পারবা বাংলা, ইংলিশ, জিকে, অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তন পড়তে পারবা। দেখো আমাদের রুটিন গুলো দেওয়া রয়েছে এবং এটার সাথে প্রতিদিন তোমাদের ম্যারাথন এক্সাম হবে, প্লাস হচ্ছে যারা শুধুমাত্র এক্সাম দিতে ভর্তি হতে চাও 250 টাকা দিয়ে ভর্তি হতে পারো। জাস্ট আমাদের নক দেও, হোয়াটসঅ্যাপে দেখবে কমেন্ট বক্সে সকল বিস্তারিত দেওয়া থাকবে। দেখো বাংলা রুটিন, এখানে কিন্তু সকল ব্যাকরণ দেওয়া রয়েছে, এর সাথে সাথে তোমাদের বলে দিব যে বাংলা তুমি এই দুইটা পড়বা, গদ্য পদ্য, নাটক, উপন্যাস, এগুলো কিন্তু বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের জিকে রুটিন, তোমরা দেখতে পারতেছো। যারা ভর্তি হতে চাও জিএসটি, আর এবং চট্টগ্রামের জন্য, জাস্ট আমাদের নক দেও, ইনশাল্লাহ ভর্তি করে নিব। দেখো কি বলছিলাম, কগনিটিভ এলিমেন্ট ইন আওয়ার ব্রেন প্রডিউস নিউ আইডিয়া, তাহলে আমাদের ব্রেন কি করে, নতুন নতুন এলিমেন্ট বা জ্ঞানীয় উপাদানগুলো আমাদের কি করে, নতুন ধারণা তৈরি করে। ওয়ান থিওরি সাজেস্ট ডেট, একটি কি স্বপ্ন সাজেস্ট করছে, কি সাজেস্ট করছে, ড্রিম আর দ্য result of our brain trying the interpret external stimuli during sleep, অর্থাৎ এখানে কি বলা হয়েছে, দেখো তো কি বলছে, যে একটি তত্ত্ব পরামর্শ দেয় যে স্বপ্নগুলো আমাদের মস্তিষ্কে যে বাহ্যিক উদ্দীপনা সাহায্যে ঘুমের ব্যাখ্যা করার চেষ্টা করে। আর মানে বিষয়টা কি, সেটা হচ্ছে যে আমরা যখন বাইরে বা আমরা কোথাও একটা বিষয়ে ভাবি, মনে করো তুমি কি করলা, যে মনে করো তুমি যে ভাবতেছো যে না আমার রাজশাহীতে চান্স পেতে হবে, আমাকে রাজশাহীতে চান্স পেতে হবে, দেখবা ওইটাই কিন্তু তুমি তোমার স্বপ্নের মধ্যে দেখবে, অর্থাৎ উদ্দীপনা, অর্থাৎ স্টিমুলি, এক্সটার্নাল স্টিমুলি, অর্থাৎ বাহ্যিক যে উদ্দীপনা, সেগুলো কিন্তু তোমাকে স্বপ্ন বলা যায়। ফর এক্সাম্পল, দ্য সাউন্ড অফ দ্য রেডিও মে বি ইনকর্পোরেটেড, অর্থাৎ অন্তর্ভুক্ত করা হয় ইনটু দ্য কন্টেন্ট অফ দ্য ড্রিম, অর্থাৎ মনে করে এই স্বপ্নের মধ্যে বা স্বপ্নকে বোঝানোর জন্য কি বলা হয়, উদাহরণস্বরূপ আমরা রেডিওর যে শব্দ একটি স্বপ্নের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কেন, মনে করো তুমি রেডিওর মধ্যে গান শুনতে হুট করে ঘুমিয়ে পড়লে, দেখবে তোমার ঘুমের মধ্যে কিন্তু সেই স্বপ্নটাই তুমি দেখতেছো, সেই বিষয়টাকে তুমি দেখতেছো, সেই বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, আমরা সমাধানে চলে যাবো, আবার বলতেছি যারা ভর্তি হতে চাও জাস্ট আমাদের নক দেও, ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের পেসেজ সমাধান করতে হবে, আমাদের মেন বিষয় তো পেসেজ পড়েই ফেললাম, এখন আমরা কিভাবে সমাধান করব সেটা দেখবো। দেখো কি বলছে, দ্য পেসেজ ইজ অ্যাবাউট, পেসেজটি কি সম্পর্কে, দ্য ইম্পর্টেন্ট অফ স্লিপ, ঘুমের গুরুত্ব সম্পর্কে, না আন্ডারস্ট্যান্ডিং দ্য পারপাস অ্যান্ড ফাংশন অফ ড্রিম, না স্বপ্নের উদ্দেশ্য কাজ বোঝা সম্পর্কে, না ফ্লুইড ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, না ফ্রয়েডের স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে, না হোয়াই আওয়ার ড্রিম স্টেট ইন লং, অর্থাৎ কেন আমাদের স্বপ্নের রাজ্য দীর্ঘ হয় এটা সম্পর্কে। তাহলে আমরা ওইখানে কি দেখছিলাম, ঘুমের গুরুত্ব সম্পর্কে দেখেছিলাম, ফ্রয়েডের কোনো সূত্র দেখেছিলাম বা স্বপ্নের ব্যাখ্যা দেখেছিলাম না। হোয়াই আওয়ার ড্রিমিং স্টেট ইন লং, কেন আমাদের স্বপ্নের রাজ্য দীর্ঘ, এরকম দেখেছিলাম না। আন্ডারস্ট্যান্ডিং দ্য পারপাস অ্যান্ড ফাংশন অফ ড্রিম, অর্থাৎ স্বপ্নের উদ্দেশ্য এবং কাজ বোঝা সম্পর্কে কিন্তু আমরা আমাদের পেসেসের মধ্যে দেখেছি। তো উত্তর কি হবে, 2 নাম্বার হবে। বুঝতে পারলাম তোমাদের?
আচ্ছা, এখন আমরা ২ নম্বরে চলে আসি। দ্য পেজেস সাজেস্ট দ্যাট, এই অনুচ্ছেদটি কি পরামর্শ দেয়? সায়েন্স ইজ স্টিল ক্লুলেস অ্যাবাউট দ্য রিয়েল পারপাস অফ ড্রিম। মানে বিজ্ঞান এখনো কি স্বপ্নের আসল উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ? আমরা কি ওইখানে কি দেখছিলাম? এটা দেখেছিলাম? না বি নম্বর দিকে ড্রিমিং জেনারেটেড ফিজিক্যাল ফিটনেস, না ঘুমের স্বপ্ন শারীরিক সুস্থতা সুস্থতা নিশ্চিত করে। হ্যাঁ, স্বপ্ন শারীরিক সুস্থতা নিশ্চিত করে ঘুমের মধ্যে, কিন্তু এটা সম্পূর্ণ না। আমরা কি নিব? সবসময় আমরা কি বেস্টটা খুঁজি, গুড বেটার না নিয়ে আমরা বেস্টটা নেই, সেটা কিন্তু আমাদের নিতে হবে। পরে কি বলছে? ব্রেন স্টপ ফাংশনিং হোয়েন স্লিপ, অর্থাৎ মস্তিষ্ক ঘুমালে মস্তিষ্ক কাজ করা বন্ধ, যে এরকম কি যখন তুমি ঘুমাও তখন কি মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়? না, দেয় না। ড্রিম আর মিনিংলেস, ড্রিম কি স্বপ্ন কি অর্থহীন? না। তাহলে হবে উত্তর কি? সায়েন্স ইজ স্টিল ক্লুলেস অ্যাবাউট দ্য রিয়েল পারপাস অফ ড্রিম, অর্থাৎ বিজ্ঞান এখনো স্বপ্নের আসল উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ। আমরা দেখি নাই যে স্বপ্ন সম্পর্কে এখনো বিজ্ঞানীরা, গবেষকরা, বিজ্ঞান কোনো কিছু এখনো বার করতে পারে না। তো আমাদের উত্তরটা কোনটা হবে? এ নাম্বার উত্তর হবে। বুঝতে পারলাম? ৩ নাম্বার দেখি। ৩ নাম্বার আমাদের কি বলছে? বাই দ্য কগনিটিভ। কগনিটিভ মানে কি? জ্ঞানীয় উপাদান। সরি, কগনিটিভ জ্ঞানীয় এলিমেন্ট মানে উপাদান। কগনিটিভ এলিমেন্ট অফ আওয়ার ব্রেন দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট, অর্থাৎ আমাদের মস্তিষ্কে যে জ্ঞানীয় এলিমেন্ট উপাদানগুলো রয়েছে এই প্যাসেজ কি পরামর্শ দেয়? দ্য এলিমেন্ট আর কানেক্টেড টু কম্প্যাশন অ্যান্ড ফেলো ফিলিংস, অর্থাৎ কম্প্যাশন মানে কি? সমবেদনা, সমবেদনাশীল, এটার সাথে কি সম্পর্ক যুক্ত করে? না সেন্সাস এলিমেন্ট স্টিমিউলেট ডিজায়ার, অর্থাৎ আমাদের কি বলছে? আহ, আমাদের সংবেদনশীল যে কি রয়েছে, আমাদের সংবেদনশীল যে উপাদান রয়েছে সেই ইচ্ছাকে উদ্যাপিত করে। না এলিমেন্ট আর কানেক্টেড টু রিজনিং লার্নিং অ্যান্ড কনসেপচুয়ালাইজেশন, এটাকে বোঝানো হয়। না এলিমেন্ট ডিরেক্টলি ইফেক্ট অন স্পিরিচুয়ালিটি, এটাকে বোঝানো হয়? কোনটা বোঝানো হয় বলেন? উপাদানগুলি সরাসরি একজনকে আধ্যাত্মিকভাবে কি করে? প্রভাবিত করে, এটাকে বোঝানো হয়? না। অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আমরা কি করি? আমরা যুক্তি শিখি, শেখায় এবং ধারণা পায়। তো আমাদের কোনটা হবে? সি নাম্বার হবে। আচ্ছা, পরেরটা দেখি আমাদের কি বলছে? দ্য প্যাসেজ মেনশন এ থিওরি অফ ড্রিম দ্যাট সাজেস্ট when we sleep we receive stimuli from, অর্থাৎ এখানে আমাদের কি বলা হয়? স্বপ্নের, অর্থাৎ প্যাসেজটি আমাদের কি বলা হয়? স্বপ্নের একটি যে একটা তত্ত্ব আমরা দেখেছি আমাদের প্যাসেজের মধ্যে, সেখানে আমাদের কি বলা হয়েছিল? আমরা যখন ঘুমাই তখন আমরা উদ্দীপনা পাই কোথা থেকে? আওয়ার মেমোরি, আমার স্মৃতি থেকে। আওয়ার ডিজায়ার, আমাদের ইচ্ছা থেকে। সোর্স ইনসাইড আওয়ার বডি, আমাদের শরীরের অভ্যন্তরীণ থেকে। না সোর্স দ্যাট লাই আউটসাইড আওয়ার বডি, আমাদের বাহ্যিক বা শরীরের বাহির থেকে, যেগুলো আমরা শুনি। আমরা এখানে দেখেছিলাম কোথায়? আমরা এখানে দেখেছিলাম, দেখো কোথায় সেটা? এই যে দেখো, ড্রিম আর দ্য রিজাল্ট অফ আওয়ার ব্রেন ট্রাইং ইন্টারপ্রেট এক্সটার্নাল স্টিমিউলি, অর্থাৎ বাহ্যিকভাবে যেগুলো আমরা শুনি সেগুলো কিন্তু আমরা স্বপ্নের মধ্যে দেখতে পারি। তাহলে আমরা এখানে উত্তর কোনটা নিব? অবশ্যই সোর্স দ্যাট লাই আউটসাইড অফ দ্য বডি। বুঝতে পারলাম? আচ্ছা, পরেরটা দেখো, বলো কি বলছে? দ্য প্লেস অফ দ্য আনরেভিলিং ক্যান ইউজড। দেখো তো, আনরেভিলিং অর্থ আমরা কি পড়ছিলাম? আনরেভিলিং মানে আমরা বলেছি কি? উদ্ঘাটন করা। আনরেভিলিং অর্থ আমরা কি বলেছিলাম? উদ্ঘাটন করা। আনটেঙ্গেলিং মানে উদ্ঘাটন করা, জট খোলা। ইনটেঙ্গেলিং মানে কি? জটিল করা। টুইস্টিং অর্থ জানো, মানে মানে টুইস্ট। ইগনোরিং মানে কি করা? ইগনোর করা, বা কি বলা হয়? ইগনোরিং মানে বলতে তো এটা ইগনোর, আমরা তো বারবার বলি যে ইগনোরিং করা, অবহেলা করা। তো এটা হবে না। তাহলে কি হবে? আনটেঙ্গেলিং। অর্থাৎ এভাবে যদি তোমরা পড়তে পারো, ইনশাল্লাহ তোমাদের এই প্যাসেজ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। জাস্ট বলবো যে আমাদের এখানে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হতে যাচ্ছে। তো সকলকে বলবো তোমাদের জন্য শুভকামনা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।